দশ করিলে তুমি বড় সখী। হ্যাঁ আমি বড় ঘরে 10 করলে 10 নেই হয়। মাস পক্ষ কত হলে লুকাই নিশ্চয়। চুপ করো করো লাড্ডা হেডা পেট পেটা পাট্টা হেডা মু পরিশ্রমী খাওয়া খাওয়া ডাক্তার এতবার দুষ্ট তোমার শোনো না বালা বালি বালা বালি হরে ভাবে মিথ্যা কথা বলা বলা এই যে পদ্মার কাল সবে মা আমি বলি প্রতিপতি কি বলি বইয়া নাই বাইকে কথা বলে শিরে পাবে না আমি বিস্তর জানি কি আপনাকে ভালো পথে পাইয়া তুমি হারো বাছা ঠাকুর মারি আর চক্ষু কাটা করিল সেটা তবু তোমার লজ্জা না। চুপ কর না আমি বলি শুনে বিদায় আমার বচন আমি তো না জানি বিদায় তাহার বিবরণ কান নারী কাঞ্চি বাস করাচ্ছি আমাকে মন্দ বলে ও শিব সাহসী নগরের বেশ্যা জানে হো দুষ্ট বেটি সভা হাতে ধরে করবে নাক কানে কাটি চুল কানে কাটাইয়া মাঠাই বলেছে মনুষ্য দেখে যেন আমি বলি বলছেন আমার বড় কথা বাবা বাবা কেমন আমি বেহুলা বলে বলে তুমি যে বলো আপনি রফিক হয়ে সবাকে হাসাও ছাক্কা ছিলেন বেটি ভাবনা ভাতারি নিজেই স্বামী নাই পর কি করো নারী হিমালয়ের কন্যা তুমি রাম পার্বতী হিমালয়ের কন্যা তুমি রাম পার্বতী শত বরদস্ত গেলে তুমি বড় আমি বলি বলে না বলি বন্ধ আর কিছু বলে দিলে লেগে যাবে দণ্ড এত বড় দুঃসাহস তোমার এত বড় দুঃসাহস তোমার তুমি আমায় করো কাল মানব তুমি জানো না মাতা তুমি জানো না কত বড় তুমি সত্যি ছাক্কা ছিলেন বেটি ভাবনা ভাতারি নিজের স্বামী নাই পর কি করো নারী মাতা বারে বারে বলে মগো ভাবনা ভাতারি তোমার মত নয় আমি অসুর ভাতারি বাহ অসুর বাড়ি লাগামে নিজ বাহু বলে অসুর বাড়ি লাগামে নিজ বাহু বলে তোমার মত থাকি না আমি পিতারি অঞ্চলে পিতার অঞ্চলে থেকে কিশোরী করি লাজ পিতার অঞ্চলে থেকে কিশোরী করি লাজ তোমার মত করি না আমি সব মন্দ কে মন্দ কাজ করে তুমি শুনবে তুমি দেখবে কে আমি যদি এক এক করে তোমার মন্দ কথা বলি নি এই দেব সমাজ ছেড়ে তুমি পালিয়ে যাবে আর আমি যদি বলি হ্যাঁ নিজের মুখ দেখাতে পারবে না মা বাহ তুমি শোনো মাতা আরে বলি তোর কুলির কথা হাসাইও দেব সভারে কি ওরে ও আমার কোলে কথা বলবে হ্যাঁ মাতা শোনো আরে বলিব তোর কুলির কথা হাসাইও দেব সভারে কি ওরে ও বলিব তোর কুলির কথা হাসাইও দেব সভারে কি ওরে ও ও কিও হরে ও সুরে করিল কলঙ্কিনী কিও রে ও পাতা বাগা মোর প্রতি তার হলো কি বাগতি রে কিও হরে ও আরে পাতা বাগা মোর প্রতি তার হলো কি বাগতি রে কিও হরে ও কিও হরে আসলে হুসেন কইলো কলঙ্কি কিও না বলিব তোর কুলের কথা হাসাইব দেব সভারে কিও রে ও বলিব তোর কুলের কথা হাসাইব দেব সভারে কিও রে ও ও কিও হরে রাবণ করিল কলঙ্কি কিও রে ও সীতারূপী হয়েছিলে তুমি রাবণের কালে পদ্মাবতী মাতা আমি রাবণ বলো কিনে নয় রাবণ আমায় নরবলি দিয়েছিল তুমি কেমন গতি হো জানবে কি আরে পদ্মা বাগা মনোপতি তার হলো কি বাগতি রে কি হরে ও কি হরে পিতাতে করিল কলঙ্কি কি হরে ও তুমি আমায় পিতা কলঙ্কিনী বলো তবে শোনো
কত বড় তুমি সতী আজ এই জানবে এক এক করে 33 কোটি দেবী দেবী আরে কে বা শ্বশুর কে বা ভাসুর কাউরে না চিনো তুমি রে কিও রে ও কি কে বা শ্বশুর কে বা ভাসুর কাউরে না চিনো তুমি রে কিও রে ও রে নিজের ছেলের প্রেমে পাগল বলে কিও রে আরে জড়কা মুনিরা মাতা কত ফল চোরি আজি নাই তোমার হই আরে জড়কা হরি পরে বিয়ে হলো না না রে কোটি না দিল আরে জড়কা মুনির পরে বিয়ে হলো তোমার না না রে অবশেষে মুনি গেল আহারে মারি রোত্রি ফুলের বাড়ি পাঠাইব বেটি জহমপুরি ভোলা মহিমা প্রভু গো আজ তুমি দূরে সরে যাও আদম প্রতাপকে শেষ করে দেবো সরে যাও সরে যাও সরে যাও সরে যাও তুমি মায়া ঝিয়ে পড়বে দ্বন্দ্ব দেবতাদের মধ্যে বলিবে সবাই বন্ধু তাই যখন আমার মেয়ে বর্ষাবতী আজ যখন অন্যায় করেছে বিচার তার হবে আজ ওই আসে আমি বিচার করব বেশ বেশ তাই হবে আমার স্বামীকে যে পদ্মাবতীর নাকি ধ্বংসন করেছে তার কোনো সাক্ষ্য প্রমাণ আছে তাই হবে প্রথম সাক্ষ্য রয়েছে আমার এটি করতে হবে তোমায় দক্ষিণ দেবরাজ তুমি যখন এসেছো আমার কই আসে আজ তুমি বলেছো প্রভু গো, আপনার মেয়ে এসে আপনার মেয়ের নাকি আমার স্বামীকে ধ্বংসন করেছে কিন্তু একটি কথা বলে তোমার তবে তার তোমার স্বামীকে ধ্বংসন করেছে তোমার কি প্রমাণ রয়েছে সর্বপ্রথমে সাক্ষী রয়েছে আমার দেবরাজ বলো দেবরাজ এই নটনীর স্বামী সম্বন্ধে তুমি কি জানো দেবাদিদেব মহাদেব আমি যতটুকু জানি তাই ব্যবসার মধ্যে আমি প্রকাশ করছি। বেশ দেবাদিদেব মহাদেব আপনার কন্যা একদিন হঠাৎ আমার ইন্দ্রালয়ে তারপর সে আমাকে দাদা বলে সম্ভাষণ করে আমি তাকে ছোট্ট বোন বলে স্বীকৃত দেওয়ার পর আমি তাকে আসন গ্রহণ করতে বলি তারপর সেই আমাকে বলে যে হাতে হাত দিয়ে শপথ না করলে আসন গ্রহণ করব না তারপরে কি আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি বলে তার হাতে হাত দিয়ে শপথ করেছে শপথ করার পর সে আমাকে বলে যে দাদা গো তোমার কাছে আমি দুটি পুষ্প চাই আমি তাকে বলেছি যে তুমি দুটি কেন চলো আমার পুষ্পের বাগান তোমাকে 10টি পুষ্প আমি প্রদান করবো ইচ্ছা খুশির মতো তুমি পুষ্প চয়ন করে নেবে কিন্তু সেই বলে সেই দুটি পুষ্প নয় তোমার কোন পুষ্প আমার কাছে যে ছিল অনিরুদ্ধ উষা সেই অনিরুদ্ধ উষাকে দ্বাদশ বস্ত্রের জন্য আমি তাকে প্রদান করেছি সত্যি বলেছো দাদা তবে কি তুমি নিজ নয়নে দেখেছো তার স্বামীকে আমার নাগে দংশন করেছে তবে এ সাক্ষী মানতে আমি রাজি নই এবার সাক্ষী রয়েছে আমার ব্রহ্মদেব বলুন ব্রহ্মদেব
এই কৈলাসপুরীতে মহেশ্বরের সঙ্গে আপনি যা বলবেন সত্য বলবেন, সত্য ছাড়া মিথ্যার আশ্রয় আমি নেবেন না। বেশ, আমি যাহা বলবো সত্য বলিব। যাহা ইন্দ্র যে বলিল তা সত্য, সেই কথাটা আমিও জানি সেই কথা। কি তুমি জানো তাই দক্ষিণী স্বামীর সম্বন্ধে? হ্যাঁ, এই যে সামনে ইন্দ্রদেব যা বলিল তাহা আমি সেটাতে আমি একমত, আমিও জানি সে সত্যি বলেছে ব্রহ্মদেব। তবে কি তুমি নিজ নয়নে দেখেছো আমার নাগে তার স্বামীকে দংশন করেছে? তবে এ সাক্ষী মানতে রাজি নই পিতা আমি। এই সাক্ষী মিথ্যে মিথ্যে। বলো কথা। আর কে সাক্ষী রয়েছে তোমার? আছে বেশ, যেই নাকি আমার স্বামীকে দংশন করেছে, সেই নাকি এই যে পুচ্ছখানা আছে। কোথায় দেখি? এ কি? এ তো কোনো নাগের লেজ নয়, এ হচ্ছে কোনো ইঁদুর বা কালির পুচ্ছ। মিথ্যা কথা। তবে বেশ পিতা, তবে ঝগড়া বিবাদ দূরে থাক। তবে আমি এক এক করে আমার সমস্ত নাগগণকে স্মরণ করব। সেই নারীকে চিনিয়ে দিতে হবে কোন নাগে তার স্বামীকে দংশন করেছে। তাই হয়, তাই হয়, তাই হয়। আর বিলম্ব নাই, এই মুহূর্তে তোমার সমস্ত নাম গঞ্জ রয়েছে, আজ তুমি স্মরণ করো। বেশ,